আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আরও একটি সুন্দর ডিজাইনের ফুল তৈরি করব। তো তার জন্য কিন্তু প্রথমে এখানে আমি একটি কাপড় নিয়েছি এবং এখানে রাউন্ড করে কাটার জন্য এরকম গোল বোর্ড নিয়েছি, যার লম্বা হবে কিন্তু 2.5 ইঞ্চি। তো আমি এই রাউন্ড বোর্ডটাকে কাপড়ের উপর রেখে খুব ভালোভাবে মার্ক করে নিচ্ছি। তো মার্ক করে নেওয়ার পর এখানে খুব ভালোভাবে কাটিং করে নিতে হবে। কাপড়গুলোকে সবসময় একটু ভালোভাবে সমানভাবে ভাঁজ দিয়ে তারপর কিন্তু কাপড়টি কাটিং করার চেষ্টা করবেন। তো এখানে সম্পূর্ণ কাপড়টি কিন্তু আমি কাটিং করে নিয়েছি। এবার আমি আরও একটি কাপড় নিয়ে নিচ্ছি। এই কাপড়টিকে কিন্তু আমি 2 ভাঁজে ভাঁজ করে দিয়েছি এবং এর চওড়া হবে কিন্তু 1.5 ইঞ্চি। তো এখানে কিন্তু আমি কাপড়টিকে 2 ভাঁজ করে নেওয়ার পর এইভাবে কোনাকুনি করে একটি ভাঁজ দিয়ে দিচ্ছি। তো ভাঁজ দিয়ে দেওয়ার পর নিচে এইভাবে করে খুব ভালোভাবে কাটিং করে নিচ্ছি। তো কাটিং করে নেওয়ার পর যে বন্ধ সাইডটি রয়েছে সেই সাইডটিও কিন্তু খুব ভালোভাবে আমি কেটে দিচ্ছি। এবার একই মেজারমেন্টে আমি বাকিগুলো কেটে নিয়েছি। এবার রাউন্ড করে কাটা যে কাপড়গুলো ছিল সেটিকে আমি এখানে মাঝখান বরাবর ভাঁজ দিয়ে দিচ্ছি। তারপর আরও একটি ভাঁজ দিয়ে দেব। ভাঁজ দিয়ে একটু ভালোভাবে একটু চেপে দিচ্ছি যাতে একটা মার্ক মাঝখান দিয়ে বোঝা যায়। তো চেপে দেওয়ার পর যে বন্ধ সাইডটি রয়েছে সেটি আমি নিচের দিকে রেখেছি, খোলা সাইডটি ওপর দিকে। তারপর একটি ফিতা দিয়ে এখানে 1 ইঞ্চি পরিমাণ অনুযায়ী এইভাবে কোনা করে শেপ করে নিচ্ছি। 2 সাইডে 2টি কোনা করে শেপ দিয়ে নিচ্ছি। এবার এইখানে খুব ভালোভাবে আমি কাটিংটি করে নিচ্ছি। যেহেতু কোনার অংশ সেহেতু কিন্তু একটু ভালোভাবে কাটিং করার চেষ্টা করবেন ধীরে, যাতে কোনাটা খুব ভালোভাবে আসে। তো এইখানে খুব ভালোভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর কাপড়টিকে আমি খুলে দেখাচ্ছি মাঝখানের শেপটি কীরকম আসবে। তারপর এখান থেকে একটি কাপড় নিয়ে নিচ্ছি। কাপড়টিকে কিন্তু আমি আবারও মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে দেব। তো ভাঁজ দেওয়ার পর যে অপর যে কাপড়টি রয়েছে সেটিকে কিন্তু এভাবে আমি 3 কোনা করে 2 বার ভাঁজ দিয়ে নিচ্ছি। তারপর কোনার যে অংশটি সেটিকে কিন্তু আমি ওপর দিকে রেখেছি এবং খোলা যে অংশটি সেটি কিন্তু নিচের দিকে রেখেছি। তারপর এখানে কিন্তু খুব ভালোভাবে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। তো সেলাই দেওয়ার পর প্রত্যেকটি কাপড় অবশ্যই কিন্তু এভাবে হাত দিয়ে একটু সোজা করে দেবেন, নাহলে কিন্তু গিঁট বাঁধার সম্ভাবনা খুবই বেশি থাকে। তো সেকেন্ড যে কাপড়টি রয়েছে সেটিকেও কিন্তু আমি মাঝখান বরাবর ভাঁজ দিয়ে তারপর যে 3 কোনা বা 4 কোনা যে কাপড়টি রয়েছে সেটিকে 2 ভাঁজ করে আমি 3 কোনা করে নিচ্ছি এবং কোনার অংশটিকে উপরের দিকে রেখে খোলা অংশটিকে নিচের দিকে রাখছি এবং নিচের যে খোলা অংশটি রয়েছে সেখানে কিন্তু আমি সেলাইটি করে নিচ্ছি। সম্পূর্ণটি কিন্তু সেলাই আমি দিচ্ছি না, জাস্ট খালি উপরের যে কাপড়ের যতটুকু লম্বা অংশ রয়েছে ততটুকুই কিন্তু আমি এখানে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো এখানে এক এক করে বাকি যেগুলো রয়েছে সবগুলোই কিন্তু আমি এখানে সেলাই করে নিয়েছি। তো আমি এখানে আগেই বলে দিচ্ছি যে এখানে টোটাল 6 পিস করে 12 পিস কাপড় রয়েছে। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও নিতে পারেন বা এর থেকে একটু কমও নিতে পারেন। তারপর আমি এখানে এক এক করে সবগুলো কাপড় কিন্তু সেলাই করে নিয়েছি। তো সবগুলো কাপড় সেলাই করে নেওয়ার পর এখন আমি সুতো ধরে টান দিয়ে সবগুলো কাপড় একসাথে করে নিচ্ছি। অবশ্যই টান দেওয়ার সময় কিন্তু একটু ভালোভাবে দেখে শুনে তারপরে কিন্তু টানটি দেবেন যাতে ছেড়ে না আসে। এবার আমি খুব ভালোভাবে 2 থেকে 3টি গিঁট দিয়ে নেব। গিঁটগুলোও কিন্তু একটু ভালোভাবে দেবেন যাতে খুলে না যায়। তো আমি এখানে 2টি গিঁট দিয়ে নিচ্ছি। তো এখানে 2টি গিঁট দিয়ে নেওয়ার পর বাড়তি যে সুতার অংশটুকু ছিল সেটুকু কিন্তু আমি কেটে দিচ্ছি। তো খুব সহজ নিয়মে কিন্তু ফুলটি তৈরি করে দেখালাম। এবার হাত দিয়ে একটু ফুলের পাপড়িগুলো ভালোভাবে শেপ দিয়ে দিচ্ছি যাতে ফুলটি দেখতে আরেকটু ভালো আসে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে আসবেন এবং আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব করে আসবেন।